যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে, ব্যস্ত থাকে, তারা হলো হালকা পাতলা। ইয়াদউ আনহুমুজ যিকরু আসকালাহুম, জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয়। জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে, তাদেরকে হালকা বানায় দেয়, মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয়। নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। তাহলে মুফরিদুন মানে গুনাহ থেকে হালকা পাতলা, পাপের বোঝা থেকে হালকা পাতলা। আর মুফাররিদুন মানে যারা বেশি বেশি জিকির করে। আর মুফরিদুন মানে বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায়। তাহলে আগামী দিন চা স্টলের সামনে বসে একজন আরেকজনকে এই কথাগুলো বুঝাইতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জিকির করবেন এইভাবে, জিকিরের মাধ্যমে ওই যে অন্তর, এটাকে প্রশান্ত রাখবেন। তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ? তিনটা। এক নাম্বার এমন একটা কলব, যেই কলবটা আল্লাহ শুকরিয়া আদায় করে। 2 নাম্বার এমন একটা জিহ্বা, যেই জিহ্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে। আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিসের বর্ণনা, 3667, 3667। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লান আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি ইলা আন তাতলুআশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা ইসমাইল বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয়। ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। কলব এমন এক বাদশা, যে বাদশার অনুসরণ করা হয়, আনুগত্য করা হয়। ওয়াল আযাউ কুল্লুহা লাহু তাবউন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা হলো এই কলবের অনুসারী। এবার দেখেন কি বলে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে বলে ইন সালাহা অথবা ইদা সালাহাল মাতবু', অনুসৃত অর্থাৎ যার অনুসরণ করা হয় এই কলব যদি ঠিক হয়ে যায়, সালাহাত তাবউ লাহু, অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনি ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ইসতাকামাল মালিকু, বাদশা যদি ঠিক হয়ে যায়, ইসতাকামাতির রাইয়া, প্রজাগুলা এমনি ঠিক হয়ে যাবে। বাদশা কি? কলব, অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা। এই হাত প্রজা, এই পা প্রজা, চোখ প্রজা, এই সবগুলার বাদশা হলো কলব। কলব যদি ঠিক হয়ে যায় পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে না যায়, যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আগের কথায় আসেন, বলেন তো হেদায়েতের জায়গা, হিংসার জায়গা, তাওহীদের জায়গা, কুফরির জায়গা, ইমানের জায়গা। তাহলে ইমানের জায়গা, হাসাদের জায়গা, রিয়ার জায়গা, ধোঁকা দেওয়ার জায়গা, মানে ভালো যা করবেন এটার জায়গা কলব, হেদায়েতের জায়গা কলব, ইমানের জায়গা কলব, কোরআনের জায়গা কলব, হিংসার জায়গা কলব। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দেহের মধ্যে এমন একটা টুকরা আছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে। এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। এই টুকরাটার নাম হলো কলব। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কলব নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে, মানে দেহ ঠিক হবে যদি কলব ঠিক হয়, এমন একটা কলব নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, যে কলবকে কোরআনের ভাষায় কলবে সালিম বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো, এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে, এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি জিকির করব। মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন, ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন,
বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন, রান্না সাধারণত উজু করে করার চেষ্টা করবেন, মা বোনরা অসুস্থ অবস্থায়ও জিকির করতে পারবেন। বলেন কি বললাম? হ্যাঁ, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে মাসে তারা একটা অসুস্থ হয়, তো মা বোনরা যে মাসে যে অসুস্থ হয় আল্লাহর পক্ষ থেকে যেটা, এই অসুস্থতার সময়ও কি করতে পারবে? নামাজ পড়তে পারবে না, কিন্তু কি করতে পারবে? জিকির করতে পারবে। এই কথাগুলো মনে রাখবো। বরং উচিত প্রত্যেক নামাজের সময় মা বোনরা নামাজ যেই জায়গায় পড়ে ওই জায়গাটায় বসে বসে কিছু সময় আল্লাহর জিকির করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সকলকে যেন আমল